আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ফের সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। এবার সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ নিউ আলিপুর থানায়। তার বিরুদ্ধে অভিযোগ ফুটপাথে দোকান দেওয়া নিয়ে তোলাবাজি করেছিলেন তিনি। অভিযোগ করেছেন একজন মহিলা, তার কাছ থেকে ৮০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। একই সঙ্গে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অশ্লীল ইঙ্গিতেরও অভিযোগ করেছেন ওই মহিলা। বিশদে জানবো এই বিষয়ে, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে ওই মহিলার। রিজেন্ট পার্ক থানা এলাকার এক মহিলার অভিযোগ, 14 জুন নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। 2025 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা, যখন তার কাছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জুই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন ওই মহিলা। অভিযোগ, জুই বিশ্বাস জানান এই সমস্ত বিষয়ে সৌরভ বিশ্বাস দেখেন। এরপরই মহিলার সৌরভ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে ৮০ লক্ষ টাকা তোলা চাওয়া হয় তার কাছে। এমনকি অশ্লীল ইঙ্গিতও করা হয় ওই মহিলাকে, এমনটাই অভিযোগ সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। এই বিষয়ে অভিযোগকারী মহিলার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পূজালী চট্টোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। তো আমি সেই স্ট্রিট ফুড ভেঞ্চারে অনেক সময় কর্পোরেশন অনেক রকম ভাবে কেএমসি কিছু কিছু জায়গা অ্যালট করে যেখানে নির্দিষ্ট সময়ে বিজনেস পারমিশন পাওয়া যায়। সেখান থেকে স্ট্রিট ফুড ভেঞ্চার ছোট কার্ট যেগুলো হয়। তো আমার আমি যেহেতু টালিগঞ্জে থাকি, আমার সাউথ ক্যালকাটা বরাবরই পছন্দের, তো সে কারণে আমি ভেবেছিলাম নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে, যেখানে এখন বর্তমানে অনামিকা রোলের দোকান আছে, তার পাশে আমি একটা স্ট্রিট ফুড করতে চাই। আমার প্রথম চয়েস সেটা ছিল। তখন আমি কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে যাই। তা উনি বলেছিলেন যে উনি এসব দেখেন না, উনি সৌরভ বিশ্বাসের কাছে আমাকে রেফার করেন। তখন যখন গিয়েছিলাম, উনি বলেছিলেন যে ট্রেড লাইসেন্স, ফুড হ্যাসাই লাইসেন্স, তারপরে আমি কর্পোরেশনের পোর্টালে যে যে ডকুমেন্টগুলো ফিল আপ করেছিলাম সবটাই নিয়ে গেছিলাম। তো উনি বলছেন সব কাগজপত্রের ব্যাপার নেই, ৮০ লাখ টাকা দিলে উনি ওখানে একটা সেট আপ করে দেবেন। আমি বলেছিলাম যে ৮০ লাখ টাকা আমার কাছে নেই, আর বলেছিল সুরক্ষিত একটা চাঁদা ধরে চলতে ৫০-৬০ হাজার টাকার। তখন আমি বলেছিলাম ৮০ লাখ টাকা আমার কাছে নেই, আমি ভেবে বলবো। আমি এবং আমার বিজনেস পার্টনার গিয়েছিলাম, বিজনেস পার্টনার ছিল পুরুষ। তা উনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি যদি কিছুটা কমানো যায়। আপনি ভেবে কালকে ইভিনিং এ ৫টার সময় আসুন, একা আসবেন, কারণ ইভিনিং এ আমি খুব বেশি লোককে অ্যালাউ করি না, কিছুটা কমানোর চেষ্টা করব। এইটার পর আমার ঠিক হজম হয়নি, আমি ওখান থেকে বেরিয়ে আসি। তো আমি সেই স্ট্রিট ফুড ভেঞ্চারে অনেক সময় কর্পোরেশন অনেক রকম ভাবে কেএমসি কিছু কিছু জায়গা অ্যালট করে যেখানে নির্দিষ্ট সময়ে বিজনেস